أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে মোহাম্মদ, বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি এ পরিমাণ কালি আবারও আনো তাহলে তাও যথেষ্ট হবে না। আপাত দৃষ্টিতে এক ব্যক্তি ধারণা করবে বোধহয় এই বক্তব্য বাড়াবাড়ি কিংবা অতি কথা আছে, কিন্তু সামান্য চিন্তা করলে এক ব্যক্তি অনুভব করবে এর মধ্যে তিল পরিমাণও অতি কথা নেই। এই পৃথিবীর গাছগুলো কেটে যতগুলো কলম তৈরি করা যেতে পারে এবং পৃথিবীর বর্তমান সাগরের পানির সাথে আরো তেমনি 7টি সাগরের পানিকে কালিতে পরিণত করলে তা দিয়ে আল্লাহর শক্তি, জ্ঞান এবং সৃষ্টির কথা লিখে শেষ করা তো দূরের কথা, হয়তো পৃথিবীতে যেসব জিনিস আছে সেগুলোর তালিকা তৈরি করাই সম্ভবপর হবে না। শুধুমাত্র এই পৃথিবীতে যেসব জিনিসের অস্তিত্ব রয়েছে সেগুলোই গণনা করা কঠিন, তার উপর আবার এই অথই মহাবিশ্বের সৃষ্টির বিবরণ লেখার তো কোনো প্রশ্নই আসে না। এই বর্ণনা থেকে আসলে এ ধরনের একটি ধারণা দেওয়াই উদ্দেশ্য যে এত বড় বিশাল বিশ্বজাহানকে যে আল্লাহ অস্তিত্ব দান করেছেন, আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত এর যাবতীয় আইন শৃঙ্খলা ব্যবস্থা পরিচালনা করে চলেছেন, তার সার্বভৌম কর্তৃত্বের ক্ষেত্রে তোমরা যেসব ক্ষুদ্র ক্ষুদ্র সত্তাকে উপাস্যে পরিণত করে বসেছ তাদের গুরুত্ব বা মর্যাদাই কি এই বিরাট বিশাল সাম্রাজ্য পরিচালনায় হস্তক্ষেপ করা তো দূরের কথা, এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সম্পর্কে পূর্ণ জ্ঞান এবং নিছক জ্ঞানটুকু পর্যন্ত লাভ করার কোনো ক্ষমতা কোনো সৃষ্টির নেই। তাহলে কেমন করে এ ধারণা করা যেতে পারে যে সৃষ্টিকুলের মধ্য থেকে কেউ এখানে আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব ক্ষমতার কোনো অংশ লাভ করতে পারে, যার ভিত্তিতে ভাগ্য ভাঙা গড়ার ক্ষমতার অধিকারী হয়ে বসে?